भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, प्रोफेसर डॉक्टर मानिक साहब जिंदाबाद, प्रोफेसर डॉक्टर मानिया जिंदाबाद, भारत माता की जय। কে কাকে গুড বাই ডে, কে কাকে স্বাগত জানায়, এটা জনগণ দিবে। আমি যারা বড় বড় কথা বলে অতি অহংকার পতনের নিশ্চিত, তো যেই অহংকার নিজেকে বাপ সাপ দেখে অহংকার মনে করে কথা বলে, জনগণ ওনাকে রায় দিবেন এবং জনগণই ওনাকে বিদায় দিবেন। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাদেরকে স্বাগত জানিয়েছিলেন, সেই উৎসাহ উদ্দীপনা নিয়েই এবার তাদেরকেও বিসর্জন। আমরা যেমন দুর্গা মাইকে পূজার পরে আমরা বিসর্জন দিই, এইভাবেই টিটিএডিসির লোকও ওনাদেরকে 5 বছরের পরে এবার বিদায় নিশ্চিত করবো ওনাদেরকে। আগামীকাল প্রোগ্রামের জন্য আমরা স্বাগত জানাই। আগামীকাল 13ই ডিসেম্বর আমাদের এক জনজাতিদের নিয়ে যে ঐতিহাসিক মহাযোগদান সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করেই প্রত্যেক মণ্ডল থেকে বিশেষ করে প্রায় 1700 পরিবারের 5000 ভোটার শুধু যারা জয়েনিং করবে এবং আমাদের যারা পার্টিসিপেন্ট করবেন প্রায় 25 থেকে 20,000 সেখানে ক্রাউড থাকবে। এবং জয়েনিং সভা বিশেষ করে তিপ্রামথা এবং সিপিআইএম দল ছেড়ে আগামীকাল আমাদের দলে বহু তাদের দলের যারা নেতারা দায়িত্ব নিয়ে পার্টিতে কাজ এখন বর্তমানে আছেন, অনেকেই আগামীকাল এখানে জয়েনিং করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতির উপস্থিতিতে আগামীকাল এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এই যোগদান সভা অনুষ্ঠিত হবে। তো আমি কে আমাদেরকে চ্যালেঞ্জ দিল কে দিল না আগামীকালই করতে পারবে যে বিজেপি কতটুকু শক্তিশালী আছে এবং গ্রাউন্ড লেভেলে মানুষের জন্য কতটুকু ভারতীয় জনতা পার্টি কাজ করে, সেটা আগামীকাল ওনাকে এই দৃশ্য দেখে উনি হয়তো বা ওনার উত্তর পেয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কোনো সময় নিজেকে লিডার বলে সম্বোধন করে না। উনি যেমন একজন কার্যকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেয়, আমি এই রাজ্যের সাধারণ ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কার্যকর্তা হিসেবে, এবং আমি ওনার মতন তো আর রাজ পরিবারের সদস্য নই, আমি তো একটা গরিব পরিবারের ছেলে, সাধারণ এখানের এই রাজ্যের একটা জনজাতির ছেলে। তো উনি তো রাজ পরিবারের সদস্য বা রাজ পরিবারের লোক, ওনাকে মন্তব্য করা বা আমার মনে হয় না যে ঠিক হবে। উনি একজন পয়সাওয়ালা লোক, কোটি কোটি টাকার মালিক উনি। তো আমি বলবো এই ছোট নেতা বা এরকম ভাবে এটা ওনাদের মুখ থেকেই মানে তাদের মুখ থেকে এরকম সবসময় মানুষকে নিয়ে এরকম কটূক্তি থাকে। তারপরে আমি বলবো যারা পয়সার জন্য রাজনীতি করে, আমার মনে হয় উনিও নিশ্চয়ই দিল্লি থেকে বাক্স ভরে পয়সা গুলা পায়, তার জন্য উনি হয়তো বা হইতে পারেন যে দিল্লি থেকে পয়সার জন্য আমরা রাজনীতি করি। তো আমি বলবো ওনাদেরকে, বিজেপি কোনো সময় ক্ষমতা বা ইলেকশনে লড়ার জন্য কোনো সময় রাজনীতির বিষয়ে আমরা আলোচনা করি না। আমাদের লক্ষ্য মানুষের জন্য কাজ করা, নির্বাচনে জিতে আমাদের লক্ষ্য না। আমরা মানুষের জন্য কাজ করব, এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষকে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো পয়সার জন্য ওনারাই হয়তোবা রাজনীতি করে। আমরা দেখলাম গত 27 নভেম্বর ওনারা পয়সার জন্য কিভাবে নাম বদল করে আরো নতুন পার্টি কিভাবে সংগঠিত করা যায় বা নতুন পার্টি খোলা যায়। তো তারা একটা কোম্পানির মতন, একটা কোম্পানি যদি দেওয়ালা হয়ে যায় আরেকটা নতুন কোম্পানি কিভাবে খুলে মানুষকে বিভ্রান্ত করা যায়, তো ওনারা ওনাদের মতন করে কাজ করে যাচ্ছেন।